আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব হ্যামস্টার টোকেনটা কিভাবে আপনারা টেলিগ্রাম বোট থেকে উইথড্র করবেন, অর্থাৎ আপনার যে এক্সচেঞ্জ সাইটের মধ্যে ডিপোজিট করতে যাচ্ছেন ওই এক্সচেঞ্জ সাইটের মধ্যে কিভাবে আপনি ডিপোজিট করবেন অফ চেনের মাধ্যমে, অর্থাৎ কোনো ধরনের ফি লাগবে না এবং কি ভুল করলে আপনার এক্সচেঞ্জ সাইটের মধ্যে আপনি টোকেনগুলো পাবেন না সে বিষয়টাও আপনাকে ক্লিয়ার করে দিব। এছাড়া এই টোকেনের প্রাইস কীরকম হতে পারে, কখন লিস্টেড হবে, এই নিয়েও বিস্তারিত ডিটেলস আকারে আপনাদের সাথে শেয়ার করব। সো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না হয়ে যায়। এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে। পরবর্তী সকল আপডেট জানার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে নেবেন। সো চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, প্রথমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা হ্যামস্টার টোকেনটা অফ চেনের মাধ্যমে আপনি যে এক্সচেঞ্জ সাইটের মধ্যে ডিপোজিট করতে চাচ্ছেন ওইটাতে কিভাবে ডিপোজিট করবেন। সো তার জন্য প্রথমে আপনারা টেলিগ্রাম বোর্ডটা ওপেন করে নেবেন। ওপেন করার পর এদিকে দেখতে পাবেন এয়ারড্রপ নামে একটা অপশন রয়েছে, এটার উপর একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এই পেজটা শো করবে, তারপর এখান থেকে উইথড্রল নামে অপশনটার উপর একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনি চাইলে এখান থেকে ওকেএক্সে ডিপোজিট করতে পারেন, বাইবিটে ডিপোজিট করতে পারেন, বাইন্যান্স এক্সচেঞ্জ সাইটের মধ্যেও ডিপোজিট করতে পারেন। যেটাতে করতে চান সেটাতে আপনি একটা ক্লিক করবেন। আমি আপনাদেরকে বাইন্যান্সটা দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এগুলোতেও ডিপোজিট করতে পারেন সেম ওয়েতে। সো এটার উপর একটা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখা যাচ্ছে ডু ইউ হ্যাভ অ্যান বাইন্যান্স অ্যাকাউন্ট, আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট আছে কিনা সেটা জিজ্ঞেস করতেছে। সো আমার যেহেতু আছে ইয়েস আই হ্যাভ ইটে ক্লিক দেব। যদি আপনার না থাকে ভিডিওর ডেসক্রিপশন বক্সে বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার একটা রেজিস্টার লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কের উপর ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা করে নেবেন। সো আমাদেরকে এখানে ডিপোজিট করার জন্য অর্থাৎ বাইন্যান্স এক্সচেঞ্জ সাইটের মধ্যে ডিপোজিট করার জন্য দুইটা জিনিস লাগবে। প্রথমত লাগবে অ্যাড্রেস, দ্বিতীয়ত লাগবে হচ্ছে মেমো। সো এই দুইটা পাবো আমরা বাইন্যান্স এক্সচেঞ্জ সাইটের মধ্যে। তার জন্য আমরা বাইন্যান্স অ্যাপসটা ওপেন করে নিব। ওপেন করার পর আমাদের সামনে এই পেজটা শো করবে। শো করার পর এখান থেকে ওয়ালেটস নামে একটা অপশন রয়েছে, এটার উপর একটা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাবো ডিপোজিট নামে একটা অপশন রয়েছে, এটার উপর একটা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর এখানে সার্চ বারে হ্যামস্টার লিখে সার্চ করবে। হ্যামস্টার লিখে সার্চ করলে আমাদের সামনে এই পেজটা শো করবে। এই পেজটা শো করার পর এখান থেকে টন কয়েনের উপর ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখানে কন্টিনিউর উপর ক্লিক দেব। তারপর এখান থেকে অ্যাড্রেসও রয়েছে এবং মেমোও রয়েছে। সো আমরা প্রথমে এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নেব। অ্যাড্রেসটা কপি করে নেওয়ার পর দেন হচ্ছে আবার বোটের মধ্যে চলে আসবো। বোটের মধ্যে চলে আসার পর এখানে অ্যাড্রেসটা আমরা দিয়ে দিব। অ্যাড্রেসটা দিয়ে দেওয়ার পর আমরা হচ্ছে এগেন ব্যাক যাব। ব্যাক যাওয়ার পর হচ্ছে মেমোটা নিয়ে আসবো। মেমোটা নিয়ে আসার পর এখানে মেমো আছে, মেমোটা কপি করে নেওয়ার পর দেন হচ্ছে এগেন বোটের মধ্যে চলে আসবো। বোটের মধ্যে আসার পর এখানে মেমো যেটা রয়েছে এটার উপর একটা ক্লিক দিতে হবে। ক্লিক দিলে আমাদের সামনে এই পেজটা শো করবে, অর্থাৎ এই কিবোর্ডটা শো করবে। দেন হচ্ছে আমরা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর দেন হচ্ছে আমরা এখান থেকে সেভ অ্যান্ড সুসের উপর ক্লিক দিব। সেভ অ্যান্ড সুসের উপর ক্লিক দিলে আমাদের হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। দেখেন এখানে অল ডান স্টেট অ্যান্ড উইথ আপডেটস। যখনই তারা হচ্ছে ডিস্ট্রিবিউশন করে দিবে তখন হচ্ছে আমার বাইন্যান্স এক্সচেঞ্জ সাইটের মধ্যে টোকেনটা অ্যাড হয়ে যাবে। এখানে যদি দেখেন তাহলে দেখতে পাবেন, দেখেন রিকোয়েস্ট টু বাইন্যান্স ওয়াজ সেন্ট, বাইন্যান্সের মধ্যে রিকোয়েস্ট কিন্তু চলে গেছে। সো এখানে যদি আবার আপনারা এয়ারড্রপের পেজের মধ্যে আসেন এবং উইথড্র পেজের মধ্যে আসেন তাহলে দেখতে পাবেন এখানে একটা টিক মার্ক চলে আসছে, অর্থাৎ যে এক্সচেঞ্জ সাইটের মধ্যে আপনি ডিপোজিট করতেছেন বা রিকোয়েস্ট পাঠাইছেন ওটার মধ্যে একটা টিক মার্ক কিন্তু চলে আসবে। আসার পর আপনার চাইলে পরবর্তীতে যদি চেঞ্জ করতেছেন তাহলে এখানে রিসেট উইথড্রল অপশন রয়েছে, এটার উপর ক্লিক করে আপনারা রিসেট করে নিতে পারেন। দেন আবারও আমি যেভাবে দেখাইছি ওইভাবে আপনারা হচ্ছে অ্যাড্রেস এবং মেমো এনে এখানে হচ্ছে রিকোয়েস্ট পাঠাতে পারেন যে এক্সচেঞ্জ সাইটের মধ্যে আপনারা চান। সো আশা করি বুঝতে পারছেন, এভাবেই আপনারা হচ্ছে আপনাদের টোকেনটা হচ্ছে যে কোনো এক্সচেঞ্জ সাইটের মধ্যে রিকোয়েস্ট পাঠাতে পারেন এবং যখন তারা ডিস্ট্রিবিউশন করবে তখন আপনার টোকেনটা হচ্ছে ওই এক্সচেঞ্জ সাইটের মধ্যে ডিপোজিট হয়ে যাবে, অর্থাৎ চলে আসবে উইথাউট ফি। আপনার কোনো ধরনের ফি কিন্তু এখানে লাগবে না। যখন আপনি অনচেনের মধ্যে ডিপোজিট করতে চাইবেন, অনচেনের মধ্যে ক্লাইম করতে চাইবেন তখন কিন্তু আপনার ফি লাগবে। দেখেন এখানে অনচেন এয়ারড্রপ আপনারা হচ্ছে নো কেওয়াইসি, অর্থাৎ কেওয়াইসি লাগবে না, বাট অনচেন এয়ারড্রপে আপনাদের ফি লাগবে, যেটা পি ছাড়া কিন্তু আপনারা হচ্ছে এখানে ক্লাইমটা করতে পারবেন না। টোকেনটা কখন লিস্টিং হবে, লিস্টিং ডেটটা হচ্ছে সেপ্টেম্বরের 26 তারিখ। এই মাসের 26 তারিখে কিন্তু এই টোকেনটা লিস্টিং হবে। বাইন্যান্স বলেন অন্যান্য যেসব এক্সচেঞ্জ সাইট রয়েছে এগুলোতেও এই 26 তারিখে লিস্টিং হবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আপনারা অনেকেই
3টা 4টা টেলিগ্রাম অ্যাকাউন্ট ইউজ করে হ্যামস্টার কমবেটের মধ্যে জয়েন করেছেন এবং আপনাদের টোকেনটা উইথড্র দেওয়ার সময় একটা বিষয় লক্ষ্য রাখবেন, সেম এক্সচেঞ্জ সাইট অর্থাৎ এক্সচেঞ্জ সাইট সেম হলেও সেম অ্যাকাউন্টের মধ্যে কিন্তু আপনারা একাধিক অ্যাকাউন্টের টোকেন কিন্তু উইথড্র দিবেন না। যদি উইথড্র দেন তাহলে আপনার টোকেনটা কিন্তু পাবেন না, আনঅ্যাভেলেবেল করে দিবে, যেটা ডক্স এয়ারড্রপের মধ্যে করেছিল। এবং যদি আপনি এই ভুলটা এখানেও করেন সেম অবস্থা হবে, আপনি টোকেনগুলো কিন্তু পাবেন না। এখানে এটা আপনাদেরকে চিটার হিসাবে বা চিটিং হিসাবে ধরবে, অর্থাৎ আপনি একাধিক অ্যাকাউন্ট ইউজ করে কিন্তু জয়েন করছেন, এটা তারা ধরে নেবে এবং ধরে নেওয়ার ভিত্তিতে আপনার টোকেনটা হচ্ছে আনঅ্যাভেলেবেল করে দিবে। সো এই ভুলটা করবেন না যদি আপনি এই এয়ারড্রপটা মিস করতে না চান। এখন হচ্ছে এই টোকেনটার প্রাইস কীরকম হতে পারে এবং টোটাল সাপ্লাই কত, ম্যাক্স সাপ্লাই কত এবং হচ্ছে সার্কুলেটিং সাপ্লাই কত থাকবে এই বিষয় নিয়ে বিস্তারিত জানাবো। তার জন্য আমি বাইন্যান্স রিসার্চ পেপারে চলে আসলাম। রিসার্চ পেপারে আসার পর এখানে যদি দেখি টোকেন নেমটা হ্যামস্টার এবং টোকেন টাইপটা হচ্ছে টন জেটন। সাপ্লাইটা যদি দেখি আমরা, ইনিশিয়াল সার্কুলেটিং সাপ্লাই হচ্ছে অলমোস্ট 65 বিলিয়ন এবং ম্যাক্সিমাম এবং টোটাল সাপ্লাইটা হচ্ছে 100 বিলিয়ন। সো এই টোকেনের প্রাইসটা যদি আমরা আনুমানিক ধরে নিই, বিকজ অফ আমরা এর আগে দেখেছি নট টোকেন এবং হচ্ছে ডক্স টোকেন, এই টোকেনগুলোর হচ্ছে টোটাল মার্কেট ক্যাপ, অর্থাৎ মার্কেট ক্যাপটা যদি আমরা ডাইলেটেড মার্কেট ক্যাপটা দেখি সেটা হচ্ছে 800 মিলিয়ন এবং 600 মিলিয়ন এরকম টাইপের। সো আমরা এই টোকেনের হচ্ছে টোটাল মার্কেট ক্যাপটা যদি 500 মিলিয়ন থেকে $1 বিলিয়ন ধরে নিই, তাইলে এই টোকেনের প্রাইস হবে 0.005 থেকে 0.01, অর্থাৎ 1 সেন্ট থেকে 1 সেন্টের কম, অথবা যদি $1 বিলিয়ন বেশি হয় তাহলে আমরা দেখতে পাবো 0.01 প্লাস, অর্থাৎ 1112 এরকম টাইপেরও হতে পারে। সো আশা করি বুঝতে পারছেন এই টোকেনের প্রাইস আমরা ধরে নিচ্ছি 0.005 থেকে 0.01 এর মধ্যে হবে। সো আপনি কতটুকু টোকেন পাচ্ছেন বা পাবেন এটা মূলত হচ্ছে তাদের যখন ডিস্ট্রিবিউশন হবে, তাদের পয়েন্টগুলো শো করবে, তখন আপনারা দেখতে পারবেন। এছাড়া আপনাদের যে এক্সচেঞ্জ সাইটের মধ্যে ডিপোজিট করতেছেন ওই এক্সচেঞ্জ সাইটে যখন হচ্ছে ডিস্ট্রিবিউশন করে দিবে তখন আপনারা দেখতে পারবেন। এখন পর্যন্ত এই নিয়ে কোনো হচ্ছে আপডেট পাই নাই। সো আশা করি খুব দ্রুত পেয়ে যাবে এবং হচ্ছে যেহেতু 26 তারিখে হচ্ছে লিস্টিং হচ্ছে, এর আগে কিন্তু আমাদের টোকেনগুলো কিন্তু তারা ডিস্ট্রিবিউশন করবে দিবে এবং এই অনুযায়ী আপনারা চাইলে আপনাদের টোকেনের প্রাইস কীরকম, অর্থাৎ কীরকম প্রফিট হবে এটা বের করে নিতে পারবেন। 0.005 অথবা 0.01 এই প্রাইসকে হচ্ছে গুণন করলে আপনি কি পরিমাণ প্রফিট এখান থেকে করেছেন সেটা বের হয়ে যাবে। সো আশা করি বুঝতে পারছেন। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে একটা লাইক দেবেন এবং পরবর্তী ভিডিও কী সম্পর্কে জানতে চান সেটা সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।